الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يخرج من بطونها شراب مختلف ألوانها فيه شفاء للناس. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الصحيح: ماء زمزم لما شرب له. رواه ابن ماجه بسند صحيح. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন বসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার, শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত মুসল্লি বৃন্দ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে আনিত তাবাররুক, অর্থাৎ বরকত অর্জন করা, বরকতময় কাজ কোনটি এবং বরকতময় কাজ কোনটি নয়, সেই সম্পর্কে কোরআন এবং সুন্নাহ আলোকে কিছু আলোচনা শোনার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সাধারণত আমরা বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সময়, বিভিন্ন খাবার কেন্দ্রিক আমরা মনে করে থাকি এটা তাবাররুক, এটা তবারক, যেটা আমরা বাংলায় বলি তবারক। আসলে কি সেই খাবারটা তবারক নাকি তবারক নয়? আসলে কি সেই খাবারটা বরকতময় নাকি বরকতময় নয়? কোন খাবার বা কোন জিনিস, কোন সময়ে কোন কাজ করা বরকতময় এবং বরকত নয়, যার সার সংক্ষেপ ইনশাআল্লাহ আমরা আজকের খুতবায় শোনার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা এই তাবাররুক শব্দ সম্পর্কে পরিচিত হব। মা'না তাবাররুক, আরবিতে তাবাররুক বলা হয়ে থাকে। তাবাররুক বা তাবাররুক এর অর্থ কি? লুগাতান কাসরাতুস শাইল ওয়া সুবুতুহু। তাবারুক মানে কোন জিনিস বেশি হওয়া, কোন জিনিস সুসাব্যস্ত হওয়া, প্রমাণিত হওয়া, এটাকে বলা হয় তাবাররুক। আমরা অনেক সময় কিছু খাবার খাই, মনে করি এখানে মনে হয় বরকত হবে, এই খাবার খেলে মনে হয় অনেক বরকত হয়ে যাবে। আসলে ব্যাপারটা এরকম নয়। শারআন, পারিভাষিক অর্থে তাবাররুক বলা হয়ে থাকে তলাবুল বারাকাতে, বরকত কামনা করা, ও রজা উহা, এবং বরকতের আশা করা, ওয়াল ইতিকাদুহা, এবং বরকতের পাওয়া যাবে, বরকত রয়েছে এই বিশ্বাস স্থাপন করা। এটা হচ্ছে শরঈ পরিভাষায় তাবাররুক।
মানে কোনো জিনিসে কোনো সময় ইবাদত করা বা কোনো সময় কোনো কাজ করা বা কোনো খাবার কেন্দ্রিক আমরা মনে করতেছি যে এটা খেলে বা এই কাজটা করলে মানে বরকত পাওয়া যাবে বা বরকত আশা করা বা বরকত হবে এই বিশ্বাস স্থাপন করা, এটাকে শারঈ পরিভাষায় তাবাররুক বলা হয়ে থাকে। এখন জানবো আকসামুত তাবাররুক। তাবাররুক কত প্রকার? সব তাবাররুকই কি নিন্দনীয় নাকি কিছু প্রশংসনীয় রয়েছে? আকসামুত তাবাররুক আর তাবাররুক কিসমান। তাবাররুক মূলত দুই প্রকার। তাবাররুকুন মাশরুউন, এক প্রকার তাবাররুক হচ্ছে শরীয়ত সম্মত, আর এক প্রকার হচ্ছে তাবাররুকুন মামনুউন, এক প্রকার তাবাররুক হচ্ছে নিন্দনীয় বা নিষিদ্ধ। তাহলে বোঝা যাচ্ছে তাবাররুক দুই প্রকার, একটা শরীয়ত সম্মত, একটা শরীয়ত বহির্ভূত। শরীয়ত সম্মত যেই তাবাররুক সেগুলো কি, সেগুলো বলতে কি বুঝায়, আল্লাহ এবং আল্লাহ রসুল কি বুঝিয়েছেন সেই সম্পর্কে জানা প্রয়োজন রয়েছে। আউয়ালান, প্রথমত আমরা তাবাররুকুল মাশরুউ, শরীয়ত সম্মত তাবাররুক কাকে বলে এটা জানবো। এক নম্বর পয়েন্ট হচ্ছে তাবাররুক বিজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা বডি ছিল বরকতে ভরা, গোটা শরীরটাই ছিল কি বরকতে ভরা। এমন কি ওমান ফাসালা মিন জিসমিহি, রসুলের শরীর থেকে যেগুলো নির্গত হয়, ঘাম বলেন, উযু করার পর উযুর পানি বলেন, গোসল করার পর গোসলের পানি বলেন, সবগুলোই ছিল বরকতময়। আর এই জিনিসটি ওয়াহাদা খাসুন বি ফি হায়াতি ফাকাত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় জন্য খাস ছিল। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘাম অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উযু করার পর উচ্ছিষ্ট পানিগুলো, শরীর থেকে যে পানিগুলো বেয়ে বেয়ে আসে, ঝরিয়ে পড়ে, সেই পানিগুলো বরকতময়। গোসল করার পর যে পানি ছিল সেগুলোও কি বরকতময়। এজন্য আল্লাহ রসুল যখন উযু করতেন তখন সাহাবারা কারাকারি করতেন কে রসুলের সেই উযু করার উচ্ছিষ্ট পানি গ্রহণ করতে পারে, এই নিয়ে কারাকারি করতেন। কেন? বরকতের আশায়, বরকত হাসিলের জন্য। এটা রসুলের জীবদ্দশায় খাস। তবে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের ভারত উপমহাদেশে একটা জিনিস দেখা যায় যে তারা নাকি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি তারা কি করছে, তারা জাদুঘরে রেখে দিয়েছে। রসুলের পাগড়ি নাকি এখনো আছে। কিছু কিছু দেখা যায় রসুলের জোতা, আবার বলে কি জোতা মোবারক, আবার কি বলে পাগড়ি মোবারক। আবার রসুলের কোন চুল অথবা দাড়ি, তারা বলে কি রসুলের দাড়ি মোবারক, চুল মোবারক। এগুলো তারা নাকি যুগ যুগ ধরে কি করেছে, তারা সংরক্ষণ করে রেখেছে। এগুলো ভুয়া কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছুই অবশিষ্ট কি নেই। যারা এই সমস্ত দাবি করতেছে এগুলো সবাই প্রায় ম্যাক্সিমাম সুফিবাদী বিশ্বাসী, সুফিবাদী বিশ্বাসী তারা। সুতরাং এই ধরনের কোনো বিশ্বাস স্থাপন করা যাবে না যে রসুলের চুল এখনো আছে, রসুলের পায়ের জুতা এখনো আছে, রসুলের পাগড়ি এখনো আছে, রসুল যে জুব্বা পরতেন সেই জুব্বা এখনো আছে। এগুলো কুসংস্কার। সুতরাং এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। দ্বিতীয়ত বরকতের আরেকটা জিনিস, সেটি হচ্ছে আতাবাররুক বিআকওয়াল, আমরা কিছু কথা বলি যে কথাগুলো বরকতময়, ও আমালুন মাশরুইয়াতিন, এবং আমরা কিছু আমল করি যেগুলো কি শরীয়ত সম্মত এবং বরকতময়। ইযা ফাআলাহাল আবদু, যখন কোনো বান্দা এই সমস্ত কোনো কথা বলে অথবা কোনো কাজ করে, হাসানা লাহুল খায়র, তার জন্য অনেক বরকত, অনেক তাবাররুক অর্জন হবে, অনেক বারাকাত অর্জন হবে। সেগুলো কি, আমরা কি কথা বলি, কি কাজ করি যেগুলোতে অনেক বরকত অর্জন হয়? যেমন কাকিরাতিল কোরআন, আমরা কোরআন তেলাওয়াত করি। নিঃসন্দেহে কোরআন তেলাওয়াতে অনেক ফজিলত, কোরআন তেলাওয়াতের অনেক গুরুত্ব, কোরআন তেলাওয়াতের অনেক প্রভাব। তাই ওলামায়ে কেরাম বলেছেন যে কোনো কাজ, গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে কোরআনের মাধ্যমে শুরু করা ভালো। কোরআনের মাধ্যমে বরকত নিয়ে কাজ শুরু করা কি ভালো, মুস্তাহাব। ঠিক এইরকম ভাবে যিকরিল্লাহ, আল্লাহ জিকির আজকার, অনেক জিকির আজকার রয়েছে। আমরা সকলে জানি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। এরকম অনেক অসংখ্য জিকির আজকার রয়েছে। এগুলো নিঃসন্দেহে সবগুলো বরকতময় কৌল, বরকতময় কথা। এগুলো বেশি বেশি যত করবো
তত বেশি বেশি বরকত আমরা অর্জন করতে পারবো। পাশাপাশি হুজুরু হালকিল ইলম, ইলমি মাজলিস, যে মাজলিসে বসতে পারলে আমরা কিছু জ্ঞান অর্জন করতে পারবো। বড় বড় ওলামায়ে কেরাম আসেন, এসে দার্স তাদরিস দেন, কিছু আলোচনা করেন কোরআন সুন্নাহর আলোকে। সেই সমস্ত বৈঠকে বসে জ্ঞান আহরণ করা, জ্ঞান অর্জন করা, নিঃসন্দেহে এগুলো সব বরকতময় কি মাজলিস, এগুলো গ্রহণ করা উচিত আমাদের। 3 নম্বর পয়েন্ট, তাবাররুক, যেগুলো শরীয়ত সম্মত বরকতময়, সেটা হচ্ছে তাবাররুক বিল আমকিনা। কিছু জায়গায় এমন রয়েছে যে জায়গা, যে স্থানগুলো বরকতময়, আল্লাতি জাআলাল্লাহু ফিহা বারাকাতান। কিছু নির্দিষ্ট জায়গা রয়েছে, স্থান রয়েছে, যে স্থানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে অনেক বরকত নির্ধারণ করে রেখেছেন। যেমন কাল মাসাজিদ, মসজিদে, মসজিদে এসে ইবাদত করব, মসজিদে এসে আমল করব, এখানে অনেক বরকত, অনেক কল্যাণ, অনেক সওয়াব আমরা কি অর্জন করতে পারবো। অমিনাল বুলদান, এবং কিছু স্থান, কিছু দেশ আছে, কিছু জায়গা রয়েছে সেখানে অনেক বরকত, যেমন মক্কা নগরী, মদিনা, বাইতুল্লাহ, মসজিদুন নববী, ঠিক ওইরকম ভাবে শাম, সিরিয়ার সেই বাইতুল মাকদিস, যেটাকে বাইতুল আকসা আমরা বলে থাকি, এই জায়গাগুলো খুবই বরকতময়। বরকতময় কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সহিহ হাদিসের আলোকে, মক্কা নগরীতে বাইতুল্লাহ শরীফে যদি কেউ কোনো ওয়াক্ত নামাজ পড়তে পারে, অন্য জায়গায় 1,00,000 ওয়াক্ত নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আপনি মনে করেন জহর নামাজ মক্কায় একবার পড়লেন, তাহলে অন্য জায়গায় 1,00,000 বার জহর নামাজ পড়লে যেমন সওয়াব, সেই রকম সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটা ফরজ কেন্দ্রিক, কিন্তু এটা ফরজের ক্ষেত্রে। আর নফল যেগুলো ইবাদত সালাত আছে, এগুলো আপনার বাড়িতে পড়াই কি উত্তম। পাশাপাশি মসজিদুন নববীতে আপনি যদি 1 ওয়াক্ত সালাত করেন, তাহলে অন্য জায়গায় 1000 ওয়াক্ত সালাত করার সওয়াব পাওয়া যায়। তাহলে এগুলো আসলে বরকতময় জায়গা। ঠিক ওইরকম ভাবে বাইতুল আকসা, মসজিদুল আকসা, এখানেও যদি কেউ 1 ওয়াক্ত সালাত করে, অন্য জায়গায় 1000 ওয়াক্ত সালাত করার সওয়াব পাওয়া যায়, মানে 1000 গুণ সওয়াব বেশি। তাহলে এই সমস্ত কোরআন সহিহ সুন্নাহ ভিত্তিক বরকতময় জায়গা, স্থান, এগুলো শরীয়ত সিদ্ধ, শরীয়ত দ্বারা প্রমাণিত। আবার আমাদের মাঝে অনেকেই দাবি করে যে অমুক খানকায় গিয়ে যদি আমরা ইবাদত করতে পারি 1 কোটি নামাজের সওয়াব পাওয়া যায়। নাউজুবিল্লাহ। অমুক ময়দানে, অমুক মাঠে যদি আমরা একত্রিত হতে পারি, তাহলে অসংখ্য 2 কোটি 3 কোটি সওয়াব পাওয়া যায়। জি না, এগুলো সব ভুয়া, লা আসলা লাহু, এগুলো কোনো মূল ভিত্তি নাই। যেগুলো দলিল ভিত্তিক, সেগুলো কাজ আমরা গ্রহণ করব এবং সেগুলো জায়গায় যাওয়া গিয়ে ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। ওয়াল মাকসুদ বিতাবাররুক বিহা, তো এই সমস্ত স্থানে বরকত অর্জনের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ফেলুল খায়র। আপনি মসজিদে যাবেন কি গল্প করার জন্য? সব পাবেন? জি না, সব পাবেন। মসজিদে গিয়ে ভালো কাজ কি করবেন? ওয়া তাআবুদিল্লাহি বিআমাল মাশরুআতিন, শরীয়ত সম্মত হবে যেগুলো ইবাদত রয়েছে, সেগুলো ইবাদত মসজিদে গিয়ে করবেন। মসজিদে গিয়ে যদি আপনি বেদাতি সিস্টেমে বেদাতি কোনো আমল করেন, সওয়াব তো দূরের কথা, বরকত তো দূরের কথা, গুনাহে লিপ্ত হবেন। ওয়ালা ইউকসাদু তামাসসুবি জুদরানিহা ওয়া আমিদাতিহা, এটা খেয়াল রাখতে হবে যে মসজিদে গিয়ে বা মক্কায় গিয়ে, বাইতুল্লাহ গিয়ে, মসজিদুন নববীতে গিয়ে, বাইতুল আকসায় গিয়ে এখানে দেওয়াল ধরে ধরে দেওয়ালে চুমা খাবেন, দেওয়ালে স্পর্শ করবেন, বরকত নেওয়ার চেষ্টা করবেন, এগুলো সব ভ্রষ্টতা। এগুলো সব কি ভ্রষ্টতা। এগুলোর ব্যাপারে কোরআন সুন্নাহ স্বীকৃত প্রদান করে না, যে এখানে চুমু খাইতে হবে, কি করতে হবে, স্পর্শ করতে হবে। এগুলো সব ভ্রষ্টতা, কুসংস্কার, এবং অনেক সময় শিরকের পর্যায়ে চলে যায়। যদি কেউ মনে করে আমি যদি এই কাবার গেলাফে গিয়ে বা অমুক তমুক জায়গায় গিয়ে চুমু খাইতে পারি, তাহলে আমার রোগ ভালো হয়ে যাবে, তাহলে শিরক হয়ে যাবে। কারণ রোগ ভালো করার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে যে সমস্ত জায়গায় স্বীকৃত প্রমাণিত, যেমন কি হাজরে আসওয়াদে চুমু খাওয়ার কথা, হাজরে আসওয়াদে চুমু খাওয়া শরীয়ত সম্মত। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, হে হাজার, ইন্নাকা হাজার, তুমি তো শুধুমাত্র একটা পাথর, হাজরা আসওয়াদ তুমি পাথর, ইন্নাকা লা তানফাউ ওয়ালা তাদুররু, তুমি পাথর, তুমি কোনো উপকার করার ক্ষমতা তোমার নাই, তুমি কোনো মানুষকে ক্ষতি করবে এই ক্ষতি করার ক্ষমতা তোমার মাঝে নাই। লাউলা মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, যদি আমি রাসূলকে না দেখতাম তোমাকে চুমু খাইতে, আমিও চুমু খাইতাম না। রাসূলকে দেখেছি, রাসূল হাজরা আসওয়াদে চুমু খেয়েছেন বিধায়
আমি চুমু খাচ্ছি। সুতরাং শরীয়ত সম্মত যে কাজগুলো আছে সেই কাজগুলো করাতে কোনো সমস্যা নাই। যে কাজগুলোর স্বীকৃতি কোরআন সুন্নাহ দেয় না, সেগুলো কাজ আমরা করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। 4 নাম্বার তাবাররুক, বরকতময় জায়গা, বরকতপূর্ণ কাজ কোনটা? আর তাবাররুক বিল আজমিনাতিল্লাতি তাসাহুল্লাহু বিজিয়াদি ফাদল ওয়া বারাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সময়ের কথা বলেছেন যে এই সময়গুলো বরকতময়, এই সময়ের বরকত আল্লাহ নিজেই দিয়েছেন। সময়গুলো কি? কাশাহরি রমাদান, রমজান মাস। রমজান মাস পুরো মাসেই বরকতময় মাস, পুরো মাসেই কি বরকতময় মাস। অনেকে বলে না যে 10 দিন রহমত, 10 দিন বরকত, 10 দিন মাগফিরাত, না, পুরো মাসেই কি বরকত, পুরো মাসেই মাগফিরাত, পুরো মাসেই কি জাহান্নাম থেকে মুক্তির উপায় রয়েছে। আর কি? ওয়াশরু যিল হিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন, এই দিনগুলো হচ্ছে সবচেয়ে বরকতময় দিন। ওয়া লাইলাতুল কদরে, এবং কদর রাত্রির সময়টুকু, এটা হচ্ছে বরকতময় রাত্রি। ওয়া সুলুসুল লাইল আখির, এবং দৈনিক রাতের শেষ তৃতীয়াংশ, রাতের শেষ তৃতীয়াংশ, এটি হচ্ছে বরকতময় রাত্রি। সুতরাং এইগুলো হচ্ছে বরকতময় সময়। এই সময়ে ইবাদত করার সময়, এই সময়ে আমাদের উচিত আমরা বেশি বেশি ভালো কাজ শরীয়ত সম্মত পদ্ধতিতে শরঈ ইবাদত বেশি বেশি করার মাধ্যমে আমরা বরকত হাসিল করব, এটাই প্রমাণ করে। এখনো তাবারুক বিহা, এই সমস্ত মাস যখন আসবে, রমজান মাস, জিলহজ মাসের প্রথম 10 দিন, লাইলাতুল কদর বলেন, এছাড়া রাতের শেষ তৃতীয়াংশ বলেন, এই সময়গুলোতে আমরা বরকত হাসিল করব বসে বসে নয়, শুয়ে শুয়ে নয়। এটা হবে বিকাসরাতি ফি'লিল খাইর ওয়া তাআব্বুদিল্লাহি তাআলা, বেশি বেশি ভালো কাজ করার মাধ্যমে, বেশি বেশি আল্লাহর ইবাদত করার মাধ্যমে আমরা বরকত হাসিল করার চেষ্টা করব। এবং অবশ্যই সেই ভালো কাজটা শরীয়তের পন্থায় হতে হবে, রাসূলের তরিকা মোতাবেক হতে হবে। আপনি একটা ইবাদত শুরু করে দিয়েছেন নিজে বানিয়ে বানিয়ে, যার তুলনা, যার উদাহরণ যেটা রাসূলুল্লাহ আমাদেরকে দেখিয়ে দেননি, সাহাবে কেরাম দেখিয়ে দেননি, আপনি নিজেই তৈরি করে নিজেই সেই ইবাদত করা শুরু করলেন, জি না, এতে করে সওয়াব হবে না, বরং গুনাহ হবে, বেদাত হবে। তাই আমরা শুনতেছিলাম যে সমস্ত কাজ বরকতময়, তাবারাকপূর্ণ, সেই কাজগুলো শুনতেছিলাম, সেই আমলগুলো শুনতেছিলাম, সেই জায়গাগুলো শুনতেছিলাম। এখন আমরা জানাবো আর তাবাররুক বিল আতিমা, কিছু খাবার আছে যে খাবারগুলো বরকতময়, কিছু খাবার আছে যে খাবারগুলো কি বরকতময়। আল্লাহ জাআল্লাহু ফিহা বারাকাতান, আল্লাহ রাব্বুল আলামিন সেই খাবারের মধ্যে বরকত ঢেলে দিয়েছেন, অনেক বরকত সেই খাবারের মধ্যে রয়েছেন। যেমন জাইতুন তেল পাওয়া যায়, জাইতুন তেল পাওয়া যায়। এই জাইতুন তেলের মধ্যে কি আছে? অনেক বরকত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াতিন ওয়া জাইতুন বলে শপথ করেছিলেন, ওয়াতিন ওয়া জাইতুন বলে শপথ করেছিলেন। সুতরাং এই তিন এবং জাইতুন, এই ফলগুলো, হ্যাঁ, এইগুলো খুবই বরকতপূর্ণ কি ফল, খাবার। পাশাপাশি বলে আসাল, মধু শ্রেষ্ঠ খাবারের অন্তর্ভুক্ত। এইগুলো সব বরকতপূর্ণ খাবার। আমরা এখন কি করি? মসজিদে আমাদের বাবার নিয়াতে, মায়ের নিয়াতে, দাদার নিয়াতে 2-5 কেজি মিষ্টি কুরমা নিয়ে আসি, বলে করে তাবারুক নিয়ে আসলাম। ওটা তাবারুক নয়, ওটা তাবারুক নয়, ওটা সাদাকা। ওটা হচ্ছে কি? সাদাকা। সুতরাং তাবারুক আলাদা জিনিস, সাদাকা কি আলাদা জিনিস। অনেক সময় অনেকে মসজিদ দেয়, সেটা শুকরানা হিসাবে আমরা বলতে পারি। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ামত দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, বাড়ি ঘর দিয়েছেন, নতুন বাড়িতে উঠতেছেন, কিছু মানুষকে খাওয়াবেন বা মসজিদের লোকদেরকে খাওয়াবেন, যেহেতু রাসূলুল্লাহ বলেছেন লা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়ুন, এ দুনিয়ার মানব জাতি, তোমাদের খাবার যারা খাবে তারা যেন মুত্তাকি হয়, তোমাদের খাবার যারা খাবে তারা যেন মুত্তাকি হয়। সাধারণত মসজিদে যারা আছে ম্যাক্সিমাম আমরা আশা করতে পারি তাদের মধ্যে তাকওয়া আছে, বিদায় মসজিদ আসছে। আর অনেক সময় এটা মনে করে মসজিদে অনেকে খাবার পাঠায়, জি হ্যাঁ, এটা খাওয়াইতে পারে, কোনো সমস্যা নাই, তবে এটাকে বলা হয় শুকরানা বা শুকরিয়ার জন্য আপনি খাবার পেশ করলেন, এটা তাবারুক নয়। এটাকে তাবারুক বললে ভুল হয়ে যাবে। তাবারুক কোনগুলো? জাইতুন ফল, পাশাপাশি মধুর মধ্যে অনেক বরকত রয়েছে। কেমন বরকত রয়েছে মধুর মধ্যে? কেমন বরকত রয়েছে আমরা সকলেই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মধুর ব্যাপারে অনেক অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন। তার মধ্যে একটা হাদিস, আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আন্না রাজুলান আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন
ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আখি ইয়াশতাকি বাতনাহু, আমার এই যে ভাই, তার পেটে অনেক সমস্যা, তার পেটের রোগ ভালো হচ্ছে না। তখন রাসূলুল্লাহ এই ব্যক্তিকে বললেন, ইসকিহি আসালান, তাকে মধু পান করাও। তখন সেই ব্যক্তি তার ভাইকে মধু পান করালেন, রোগ ভালো হইল না। সুম্মা আতা সানিয়াতা, দ্বিতীয় দিন রাসূলুল্লাহর কাছে আসলেন, এসে বললেন যে রোগ তো ভালো হয় নাই। আল্লাহ রাসূল আবার বললেন, ইসকিহি আসালান, তাকে মধু পান করাও। দ্বিতীয় দিন মধু পান করাইলেন, রোগ ভালো হইল না। তৃতীয় দিন আবার আসলেন, আল্লাহ রাসূল রোগ তো ভালো হইল না। আল্লাহ রাসূল আবার বলেন, ইসকিহি আসালান, তাকে মধু পান করাও। তৃতীয় দিনও মধু পান করা হলো। চতুর্থ দিনও আসলেন, এসে বলেন, আল্লাহ রাসূল আপনি মধু পান করাইতে বলেছেন, কাদ ফাআলতু হাদা, আমি এই কাজটা তো করেছি, মধু পান করিয়েছি, ভালো তো হয় নাই। তখন রাসূলুল্লাহ বললেন যে সাদাকাল্লাহ, আল্লাহ কিন্তু সত্য বলেছেন, মধুর মধ্যে যে বরকত আছে আল্লাহ সত্য বলেছেন। ওয়া কাযাবা বাতনু আখিকা, তোমার ভাইয়ের পেটটাই মিথ্যা, তোমার ভাইয়ের পেটের মধ্যেই অন্য সমস্যা কি রয়েছে, সে অন্য টেনশনে রয়েছে, অন্য কারণে কি তাই সমস্যা দেখা যাচ্ছে। তখন আল্লাহ রাসূল আবার বলেন যে যাও মধু পান করো, ইসকিহা হাসান, মধু পান করাও। চতুর্থ দিনে মধু পান করালেন, ফাসাকাহু, মধু পান করালেন, ফাবারাআ, তখন সেই ব্যক্তি ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। তো মধুর মধ্যে শেফা রয়েছে, যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 69 নম্বর আয়াতে বলেছেন, ফিহি শিফাহুন শিফাউল লিন্নাস, এখানে এই মধুর মধ্যে রয়েছে অনেক ধরনের শেফা, রোগের প্রতিষেধক, অনেক রোগ ভালো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন আলওয়ানুন মুখতালিফুন আলওয়ানুহু, এই মধু থেকে, এই মৌমাছি থেকে অনেক ধরনের মধু বের হয়। মধু অনেক ক্যাটাগরির, অনেক কালারের, কোন কোন মধু আছে হলুদ, কোন মধু আছে সাদা, কোন মধু আছে কি লাল, বিভিন্ন রঙে বেরঙের মধু কি হয় বের হয়। আর এটা মানুষদেরকে খাওয়াইলে অনেক রোগ ভালো হয়ে যায়। তবে অবশ্যই পূর্ণ এই তেমাদ রেখে, তাওয়াক্কুল রেখে, আল্লাহর উপর নির্ভরশীল হয়ে পান করতে হবে, যে আল্লাহ ভালো করবেন এই নিয়তে পান করতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ ভালো করবেন। তাহলে বলছিলাম, যে সমস্ত কাজ, যে সমস্ত জিনিস বরকতময়, তাবাররুক পূর্ণ, সেগুলো আলোচনা করেছিলাম। আরেকটা আছে হাব্বাতুস সাওদা। হাব্বাতুস সাওদাটা কি? কালো জিরা। হাব্বাতুস সাওদা হচ্ছে কি? কালো জিরা, যে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল হাব্বাতিস সাওদা শিফাআন মিন কুল্লি দাইন ইল্লা সাম, হাব্বাতুস সাওদার মধ্যে সব ধরনের রোগের ট্রিটমেন্ট রয়েছে, ইল্লা সাম, মৃত্যু ব্যতীত। মৃত্যু লেখা থাকলে মৃত্যু হয়ে যাবে, হাব্বাতুস সাওদা, এখানে কালো জিরা কোনো কাজে আসবে না। তাছাড়া সমগ্র রোগ এর মাধ্যমে ভালো হয়ে থাকে। অবশ্যই নিয়াত ঠিক রেখে, আল্লাহর উপর ডিপেন্ডেন্ট হয়ে, নির্ভরশীল হয়ে, তাওয়াক্কুল করে আমাদেরকে এটা গ্রহণ করতে হবে। পাশাপাশি মা ও জামজাম, মা ও জামজাম, জমজমের পানি খুবই বরকতময় পানি, খুবই কি বরকতময় পানি। আমরা সচরাচর এই পানি কি পাই না, সচরাচর বাংলাদেশ বা অন্য দেশে পাই না, এটা সৌদি আরবে পাওয়া যায়। যারা হজে যান, ওমরায় যান, তারা কি নিয়ে আসেন অনেক সময় এই পানি, বরকতের পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইবনে বাজার বলেছেন, মা উ জামজাম লিমা শুরিবা লাহু, যে উদ্দেশ্যে, যে ব্যক্তি যে কোনো উদ্দেশ্যে যদি জমজম পানি পান করে, তার উদ্দেশ্য আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ, এতটাই বরকতপূর্ণ পানি। এই জমজম পানি খাওয়া সম্পর্কে, পদ্ধতি সম্পর্কে আমাদের মাঝে একটা ভুল ধারণা আছে। জমজম পানি নাকি দাঁড়িয়ে পান করতে হয়, এটাই নাকি নিয়ম, আমাদের মাঝে এটা প্রচলন আছে। আমরা বসে থাকলে অনেক সময় কি করেন, দাঁড়ান দাঁড়ান, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করেন, পান করেন। এটা ভুল পদ্ধতি। ইমাম বুখারী সহকারে, ইবনে হাজার আসকালানী সহকারে সমস্ত উলামায়ে কেরাম একমত যে কোন ধরনের পানি বসে পান করাই কি উত্তম। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্যাম থাকার কারণে তিনি দাঁড়িয়ে পান করেছিলেন। এই দাঁড়িয়ে পান করেছিলেন, জমজম পানি পান করেছিলেন। এখান থেকে উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন যে একজন ব্যক্তি যদি দাঁড়িয়ে পান করতে চায়, তার জন্য জায়েজ আছে। কি আছে? জায়েজ। তবে উত্তম, সুন্নাহ, সওয়াবের হচ্ছে বসে পান করা। আপনি যখন দাঁড়িয়ে পান করবেন কোন সময়, এটাকে জায়েজ আছে। জায়েজ প্রমাণ করার জন্য রাসূলুল্লাহ দাঁড়িয়ে পান করেছেন। আর আমাদের মাঝে অনেক সময় দেখা যায় আমরা বসে আছি, বলতেছে যে দাঁড়ান দাঁড়ান, এখন দাঁড়িয়ে পান করতে হয় না। জি না, যে কোনো পানি বসে পান করাই হচ্ছে কি উত্তম এবং সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। বলছিলাম তাবারুক সম্পর্কে, কোন কোন জিনিস, কোন কোন কাজ, কোন কোন আমল, কোন কোন সময় বরকতপূর্ণ, সেগুলো সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে টাস্ক দেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা জানবো তাবাররুকুল মামনু, কিছু কিছু জিনিস আছে আমরা যেটাকে বরকত মনে করতেছি, অথচ এটা বরকত নয়, এটা নিষিদ্ধ ধরনের কি বরকতপূর্ণ। নিষিদ্ধ ধরনের বরকতময় কাজ, যেটাকে বরকত মনে করতেছি, সেটা বরকত আসলে নয়। যেমন তাবাররুকুল মামনুন বিল আমকিনাতি ওয়াল জিমাদাত,
কিছু জায়গাকে কেন্দ্র করে, কিছু স্থানকে কেন্দ্র করে, কিছু জড় পদার্থকে কেন্দ্র করে আমরা মনে করি এগুলো বরকতময় জিনিস। যেমন একটু আগে বলছিলাম তামাসসু বিযুদরান আমাকিন লাতী সাবাতাত বারাকাতুহা শারআন, কিছু কিছু স্থান বরকতময়, যেমন মক্কা, মদিনার বাইতুল্লাহ, মসজিদুন নববী, মসজিদুল আকসা, এই তিনটি জায়গা মোট বরকতময়। যদি এখন কেউ মনে করে যে এই সমস্ত মসজিদের দেওয়াল ধরে ধরে আমি দোয়া করব, দেওয়াল চুমু খাবো, দেওয়াল ধরে চুমু খাবো, দেওয়াল স্পর্শ করব, এর মাধ্যমে বরকত নেব, এটা ভুল। এটা নিষিদ্ধ বরকতময় স্থান বা সময় বা পদ্ধতি। আমরা এই পদ্ধতিতে বরকত হাসিল করতে পারবো না, কারণ এটা কোরআন সুন্নাহ দ্বারা স্বীকৃত নয়। দ্বিতীয়ত তাবাররুক বিকুবুরিস সালিহিন ওয়া জিহাতিহিম, অনেক সময় আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান দেখা যায় বিভিন্ন কবর কেন্দ্রিক তারা ইবাদত করে। কবর আছে, কবরকে জাঁক জমকপূর্ণ সাজিয়ে লাইটিং করে, সজ্জায় সজ্জিত করে ইবাদত করা হয়। ভারত উপমহাদেশের লোকেরা সবচেয়ে বেশি এই শিরকের সঙ্গে কি জড়িত। এই যে উলিয়া উলিয়ার কবর কেন্দ্রিক তারা যত ধরনের শিরক করে, অন্য ক্ষেত্রে মানে এতটা শিরক তাদের হয় না। তারা তাদের কবর কেন্দ্রিক তারা শিরক করে থাকে। কিছুদিন আগে বা দুই একদিন আগে একটা ভিডিও দেখলাম যে ওখানে বলা হয়েছে এভাবে, এটা অভিনয় হতে পারে, এইরকম বলা হয়েছে যে ভারত উপমহাদেশের কোন পীর পূজারী লোকেরা, কবর পূজারী লোকেরা যখন কোন দেশ যায়, যেমন ইউরোপে গিয়েছিল একজন লোক, ইউরোপে গিয়ে এক কবরের মধ্যে এক জায়গা দেখছে, ওটা চুমু খেয়ে ধরে স্পর্শ করে চুমু খেয়ে দোয়া করা শুরু করেছে ওখানে। তখন এক ব্যক্তি তাকে বলতেছে এটা তো কবর না, এটা হচ্ছে নালা, নালা, এখানে ময়লা আবর্জনা রাখছে, ঢেকে ঢেকে রাখছে, এটা নালা। এটা মানে যেটাই দেখে উঁচু করা সেটাকে কবর মনে করে, সেখানে গিয়ে দোয়া করা শুরু করে। মানে এতটাই জ্ঞানহীন লোক। তখন কোথায় কোন পদ্ধতিতে দোয়া করতে হবে এই সেন্সটুকু, এই কমন সেন্স তাদের নাই। দোয়া করা কি ইবাদত, আবার বরকত অর্জন করা একটা ইবাদত, সুতরাং সেই ইবাদতটা অবশ্যই রাসূলের পদ্ধতিতে হওয়া কি বাঞ্ছনীয়। তা না করে আমরা শিরকি পদ্ধতিতে, বেদাতি পদ্ধতিতে আমরা সেই কাজগুলো করে থাকি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে তাবাররুক বিআমাকিনিন, এমন কিছু স্থান আছে সেই স্থানগুলোকে অনেক মানুষ বরকতময় মনে করে। ইরতাবাতাত বিআহদাসিন তারিখিয়াতিন কামা কান মাউলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন কিছু জায়গা আছে একদম ইতিহাস দ্বারা স্বীকৃত যে হ্যাঁ এই জায়গায় অমুক ভালো কাজটা হয়েছে। যেমন আল্লাহ রসুল যেই জায়গায় জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটা, অথবা গারে হেরা অথবা গারে সৌর, এই গারে হেরা আছে, গারে সৌর আছে, এইখানে এটাও কি এটা ভালো জায়গা। এই সমস্ত জায়গায় কিছু মানুষ গিয়ে ইবাদত শুরু করে দেয়, মনে করে এখানে নামাজ পড়তে পারলে, এখানে অমুক তমুক করতে পারলে মনে হয় অনেক কি হয়ে যাবে, কবুল হয়ে যাবে। জি না, ওই সমস্ত জায়গা ইতিহাস এবং বিভিন্ন ভালো ভালো কাজ সেখানে কি প্রমাণিত হয়েছে। তার মানে এই নয় যে সেখানে গিয়ে আপনি ইবাদত করবেন, কারণ এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। কোন সাহাবারা এই সমস্ত জায়গায় গিয়ে কোনো আমল করেন নাই। সুতরাং এই ধরনের নিষিদ্ধ বরকত অর্জন করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাওফীক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন আমরা জানবো তাবাররুক মামনুন বিল আজমিনাতি। কিছু কিছু সময় আছে যে সময়ে আমরা মনে করি বরকত, আসলে সেই সময়টাকে বরকত মনে করা আমাদের জন্য নিষিদ্ধ। ফি'লু উমুরিন গায়রি মাশরু'ইয়াতিন, সেখানে এমন কোন কাজ করবেন যেগুলো শরীয়তসম্মত নয়, এরকম কোন কাজ করা যাবে না। অথবা এমন কোন কাজ করে, বেদাতি কোন কাজ করে যেগুলো শরীয়তসম্মত নয়। আরেকটা জিনিস আছে তাবাররুক বিআজমিনাতিন লাম ইয়াসবুত তাবাররুক বিহা শারআন, কিছু সময়কে কেন্দ্র করে আমরা কি মনে করি বরকত হাসিলের চেষ্টা করি, অথচ এই সময়ে কোনো বরকত নাজিল হয় নাই। এই সময়ের বরকতের ব্যাপারে কোরআন সুন্নাহ আমাদেরকে কিছু বলে নাই। যেমন মাউলিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের জন্মদিন সম্পর্কে ওই দিন পালন করতে হবে, ওই দিন পালন করলে অনেক বরকত পাওয়া যায়, হায়াত দীর্ঘ হয়, রিজিক বৃদ্ধি পায়, অমুক তমুক চিন্তা ভাবনা করা সবগুলো নিষিদ্ধ। পাশাপাশি লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, মেরাজের রাত্রি, মেরাজের কাহিনী সত্য কাহিনী, সঠিক কাহিনী, ওই রাত্রিকে কেন্দ্র করে নতুন নতুন কিছু ইবাদত তৈরি করবেন, সবগুলো বেদাতের অন্তর্ভুক্ত। ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত কেন্দ্রিক আমরা অনেক কাজ করে দেখি বরকত না আসায়, আসলে সবগুলো এগুলো নিষিদ্ধ বরকত। ওয়া আইয়ামিন ওয়া লায়ালিন যিকরুল হাওয়াদিস, এবং কিছু কিছু দিন এমন মনে করি, কিছু কিছু রাত এমন মনে করি মনে হয় বরকতপূর্ণ। আমাদের সমাজে চালু আছে যে আমরা অনেক সময় দেখা যায় ঈদের সালাত আদায় করার পর আমরা আমাদের বাপ মায়ের কবর জিয়ারত করতে যাই, মনে করে ঈদের দিন গুরুত্বপূর্ণ একটা দিন,
এই দিনে বাপ মায়ের কবর জিয়ারত করলে অনেক সওয়াব হবে, অনেক বরকত পাওয়া যাবে, অমুক তমুক চিন্তা চেতনা নিয়ে আমরা কাজ করে থাকি যে এগুলো নিষিদ্ধ, এইগুলো বেদাতের অন্তর্ভুক্ত। কবর জিয়ারত করার জন্য ফিক্সড কোনো দিন নাই, ফিক্সড কোনো তারিখ নাই, যে কোনো সময় যে কোনো মুহূর্তে যখনই সময় হবে তখনই আপনি কবর জিয়ারত করতে পারবেন, তখন আপনি সেখানে একা গিয়ে হাত তুলে দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই জন্য দিন তারিখ 27 রমজান লাগবে, লাইলাতুল কদর লাগবে, রমজান তারপর ঈদের দিন লাগবে, অমুক তমুক দিন না, এমনটা নয়, যে কোনো সময় আপনি কবর জিয়ারত করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। ফাওয়াইদু ওয়া যাওয়াবিতু মুহিম্মাতুন ফি তাবাররুক। এই তাবাররুক সম্পর্কে বিভিন্ন জিনিস বরকতময় মনে করা সম্পর্কে কিছু নিয়ম আছে, কিছু রীতি আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো আলোচনা করা হয় অনেক সময়, আমরা মনে করতেছি এগুলো কোনো আলোচনা হইলো, এগুলো কোনো খুতবা হইলো, অথচ দেখা যায় এই সমস্ত কাজ করতে গিয়ে আমরা শিরকে কি হয়, নিমজ্জিত হই। এই সমস্ত কাজ করতে গিয়ে আমরা বিদআতে নিমজ্জিত হই। তাই আপনাকে আমাকে কিছু মূলনীতিও জানতে হবে বরকত তাবারুক সম্পর্কে, বিশেষ করে তাবারুক ইবাদত। আপনি কোনো কিছুকে বরকত মনে করবেন, এটা কিন্তু একটা ইবাদত, এটা একটা ইবাদত। ওয়াল আসলু ফিল ইবাদাত আল মানু। শরীয়তের মূল একটা ভিত্তি হচ্ছে, শরীয়তের একটা মূল একটা সূত্র হচ্ছে, যে কোনো ইবাদত করবেন আপনি, যে কোনো ইবাদত করা নিষিদ্ধ, যে কোনো ইবাদত করা নিষিদ্ধ যতক্ষণ না সেই ইবাদতের পক্ষে দলিল থাকে। যে কোনো একটা ইবাদত করবেন, করতে যাচ্ছেন যে অমুক তমুক করবেন ইবাদত হিসাবে, এটা নিষিদ্ধ যতক্ষণ না সেই বিষয়ে দলিল পাওয়া যায়। ইবাদতের জন্য অবশ্যই কি লাগবে, দলিল লাগবে, দলিল ছাড়া কোনো ইবাদত করা যাবে না। পাশাপাশি মুআমালাত কেন্দ্রিক, ক্রয় বিক্রয় কেন্দ্রিক, আচার ব্যবহার কেন্দ্রিক, যে কোনো জিনিস, এই সমস্ত কেন্দ্রিক সব জিনিসই কি বৈধ। খানা পিনা কেন্দ্রিক, আপনি খাবেন, আপনি পান করবেন, সবগুলোই বৈধ, সব খাবেন, সব পান করবেন, ইল্লা যতক্ষণ না শরীয়ত নিষিদ্ধ করে, যতক্ষণ না আল্লাহ রাসূল হারাম বলেছেন, যতক্ষণ না আল্লাহ রাসূল বারণ করেছেন, সব খাইতে পারবেন। কি খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, কি খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, কি খাওয়া যাবে না, অমুক তমুক খাবার খাওয়া যাবে না। সুতরাং এই সমস্ত খাবার কেন্দ্রিক সবগুলো বৈধ যতক্ষণ না নিষেধের কোনো দলিল পাওয়া যায়। এই মূল নীতি আপনাকে আমাকে মনে রাখতে হবে। সব ধরনের ইবাদত হারাম করা যাবে না। আপনি এই ইবাদত করতেছেন, দলিল কি, হ্যাঁ দলিল আছে, দলিল যখন পাওয়া যাবে তখন করতে পারবো, কোনো সমস্যা নেই। আপনি অমুক খাচ্ছেন, তমুক খাচ্ছেন, হ্যাঁ খেতে পারেন, সমস্যা নাই। হারামের যতক্ষণ না দলিল পাওয়া যায়, যদি হারামের দলিল পাওয়া যায় তাহলে এটা হারাম, এটা কি হারাম, তার আগে সবগুলো কি বৈধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বারাকাতু কুল্লুহা ইন্নামা হিয়া মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। সব ধরনের বরকত একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া যায়। আল্লাহ হচ্ছেন সেই বরকতের মালিক, আল্লাহ বরকত প্রদান করেন, এই বিশ্বাস আপনাকে স্থাপন করতে হবে। অমুক তমুক খাবার, যেগুলো খাবারের কথা বলা হয়েছে বরকতময়, মধু বলেন, কালো জিরা বলেন, জাইতুন তেল বলেন, অমুক তমুক বলেন, আপনি যদি মনে করেন খাওয়ার সময় এটা বরকতময় বলা হয়েছে, তাই এটাই আমাকে ভালো করবে, এই কালো জিরা আমাকে ভালো করবে, মধুই আমাকে ভালো করবে, আল্লাহর প্রতি কোনো বিশ্বাস রাখতেছেন না, এই রকম করা যাবে। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আল্লাহ ভালো করবেন, আর আল্লাহ যেহেতু মাধ্যম হিসাবে বরকতময় হিসাবে এই খাবারের কথা বলেছেন, রাসূল যেহেতু এই খাবারগুলো কথা বলেছেন, তাই সেই মাধ্যম হিসাবে আমি খাবো, তবে আল্লাহ ভালো করবেন, এটা ভালো করে মাথায় রাখতে হবে, তবেই কাজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আজকে আর বেশি আলোচনা করব না, সংক্ষিপ্ত পরিসরে, কারণ দিনের অবস্থা অনেক কঠিন গরম চলতেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিকট এমন একটা অবস্থা পরিবেশ তৈরি করে দেন, যে পরিবেশটা আমাদের জন্য আরামদায়ক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিকট বৃষ্টি দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসান মারিয়াম মাইয়া নাফিআন গায়রা দাররিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যতটুকুই ইবাদত করি না কেন, যতটুকুই কাজ করি না কেন, যাই করি না কেন, অবশ্যই শরীয়তের দলিল খুঁজে খুঁজে দলিল ভিত্তিক দালিলিক সেই কাজটা করার আমরা চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বরকত তাবাররুক সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আমরা যা আলোচনা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন।